নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ঘুষ নেওয়ার অভিযোগে উত্তেজনা নিউ ব্যারাকপুরে। এবারের ঘটনা নিউ ব্যারাকপুরের বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সরাসরি অভিযোগ পঞ্চায়েত উপপ্রধান মলিলা মল্লিকের স্বামী অপূর্ব মল্লিকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে বিপুল টাকা দাবি করতেন অপূর্ব মল্লিক। কারোর কাছ থেকে হাজার হাজার, আবার কারোর কাছে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আগের প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি স্থানীয়দের। রাজ্যে পালাবদলের পর অবশেষে নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। এরপর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বর্তমানে অপূর্ব মল্লিক পলাতক। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা দিন। অপূর্ব মল্লিক এন্টি সোশ্যাল দিয়ে আমার বাড়ি ঘেরাও করে ভাঙচুর করে আমার কাছে ৬টা পাটের চাল ডাল দেওয়ার জন্য টাকা নেয়। ৪ লাখ টাকা চেয়েছিল, আমি ওনারা নগদ ৩ লাখ টাকা আমার ছেলে, আমার বর্দা, আমার স্বামী ওনার বাড়িতে দিয়ে আসি এবং তার ফটো আমার কাছে আছে। আর আমার বাড়ি ভাঙচুর করেছে উত্তম ঘোষ। আপনি কমপ্লেন করেছিলেন থানায়? আমি এসেছিলাম, আমার কমপ্লেন নেয়নি, তখন তৃণমূলের জামানায়। কেউ কল পুতলে টাকার দাবি করছে, কেউ যদি পায়খানা বাথরুম তৈরি করে তখনও টাকার দাবি করছে। এমনকি গভর্নমেন্ট যে বাড়িগুলো আসছে সেই বাড়িগুলোর বিনিময়েও টাকা চাইছে। এর আগে দেখুন, তখন তো তৃণমূলের রাজত্ব ছিল, গেলেই পিঠ ভাঙবে, সেই কারণে আমরা যেতে সাহস পাইনি। মনে তো হচ্ছে এখন আমাদের নতুন সরকার, এনারা তো আমাদের সাথেই থাকবেন। কত টাকা হবে আনুমানিক এরকম? আনুমানিক 50 থেকে 60 লাখ হবে, তার বেশি ছাড়া কম না। তিনি এখন কোথায় আছেন যার বিরুদ্ধে অভিযোগ? পলাতক, এখন বাড়িতে নেই। ওনারা তো আগেও অভিযোগ করেছেন থানায়। হ্যাঁ, কম বেশি আগেও অভিযোগ করেছে, কিন্তু কোনো রকম কোনো সুরাহা পাইনি। ওনাকে দিয়ে আমাদের অনেকের বাড়ি ভাঙচুর করিয়েছে, অনেককে হুমকি দিয়েছে। তারপর সবার কাছ থেকে এই জমি বিক্রি করার হিসাবে টাকা নেওয়া, মানে যে বিক্রি করেছে তার কাছ থেকেও টাকা নিয়েছে, যে কিনেছে তার কাছ থেকেও টাকা নিয়েছে। অপূর্ব মল্লিক, কি করেন উনি? উপপ্রধানের যে হাজবেন্ড, উপপ্রধান মল্লিকের হাজবেন্ড। হ্যাঁ, প্রাণনাশে কি আমাদের বাড়িও ভাঙচুর করা হয়েছে অনেকের। কতজন আছেন আপনাদের এরকম? আমরা এখানে আমাদের পাড়ায় তো প্রায় সবার কাছ থেকেই বলতে গেলে কম বেশি উনি নিয়েছেন, কিন্তু এখানে আমরা যেহেতু সবাই তো আর ফেস হতে চাইছে না, আমরা এখানে 15-16 জন এসেছি। আপনার কাছে কি হয়েছে? আমার কাছ থেকে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমরা জমি বন্ধক রেখে একটা আমার মা টাকা নিয়েছিল। আমার মা যেহেতু এখনো জীবিত নেই, তার জন্য আমাকেই ফেস করতে হচ্ছে ব্যাপারটা। টাকা নিয়েছিল একজনের কাছ থেকে, সেই টাকা তাকে আমাকে জমি লিখে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল, আর না হলে 4 লাখ টাকা দেওয়ার হুমকি দিয়েছিল। হ্যাঁ, আমি 4 লাখ টাকা দিয়েছি।